খাদিজা আমাকে একটা কম্বল দাও গো খাদিজা, সুন্দর করে বিছানাটা পেরে দাও গো খাদিজা। আমার নবী যখন ওই বিছানাতে শুয়ে গেলেন, এই একটা কম্বল নেওয়ার পরে, একটা চাদর নেওয়ার পরে আমার নবী জানো বাবা ওই সময় মুখটা ঢেকে আমার নবী শাট হয়ে আমার নবী শুয়ে গেছে। যেমনি শুয়ে যাওয়া আমার আল্লাহ বলে কোরআন মাজিদ আল্লাহ জানিয়ে দাও বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির রাব্বাকা ফাকাব্বির, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাম গারে হিরাতে একবার আসলেন, আবার দ্বিতীয়বার আল্লাহর উপর নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাজিল হতে আরম্ভ হলো। আমার নবীকে জানো আল্লাহ ডাক দিয়ে কত সুন্দর করে আমার নবীকে ডাকলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির। আমরা নবীকে ডাকি বাবা, আর আমার আল্লাহ আমার নবীকে মহব্বতে ডাকে মুহাম্মদ, আমার নবীকে আদরের ডাকে আল্লাহ ডাকে ইয়া মুদাসসির, জোরে বলো ইয়া মুদাসসির বলে নবীকে ডেকেছে। ওগো চাদর ওড়নেওয়ালা, ওগো কমলেওয়ালা আকা, আপনাকে আরামের জন্য পাঠাই না, আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। আপনি আল্লাহর ভয় মানুষের কাছে দেখান, আল্লাহর ডর দেখাবে না। আর যারা মূর্তি পূজা করে ওই মূর্তি পূজা আপনি তাদেরকে বারণ করে দিন, কারণ আমি আল্লাহ আপনাকে সত্যর পথের জন্য পাঠিয়েছি। আমার নবী যেন কম্বলটা ছেড়ে দেওয়ার পরে আমার নবী যখন বের হয়, ওই সময় যেমনি বের হয়েছে খাদিজাতুল কুবরা আমার নবীর কাছে আসার পরে বলে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী যখন চলে যায় হযরতে খাদিজাতুল কুবরা বলে না ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আপনি বলুন এখন আপনি কোথায় যান? আপনি তো একটু আরামের জন্য এই বিছানাতে শুয়েছিলেন। আমার নবী বলে না খাদিজা আমি এখন যাব খাদিজা, মানুষের কাছে যাব আমি, আর আল্লাহর ভয় আমি দেখাবো। আল্লাহ আমাকে জানিয়েছেন, আল্লাহ আমাকে পৃথিবীতে নবী করে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ আমাকে পয়গম্বর করে পাঠিয়েছেন। খাদিজা বলেন আল্লাহ আমি এই সুযোগে ছিলাম, আমার নবীর হাতে হাত দিয়ে খাদিজাতুল কুবরা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার খাদিজা বলে ওগো নবী আপনি আমাকে কলেমা পড়ায় আনেন, আমাকে মুসলমান বানায় আনেন। আমার নবী বলছেন খাদিজা আমি তো তোমাকে কলেমার দাওয়াত দিইনি খাদিজা, আমি তো তোমাকে কলমা পড়তে বলি নাই খাদিজা, তুমি কলমা পড়ে নিলে। আমার আগে আল্লাহ একজন নবী পাঠিয়েছিলেন, যার নাম হলো নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম বলেছিলেন ওরে আমার বিবি তুমি কলমা পড়ে নাও, এমন একটা প্রবলন আসবে, ঝড় হবে, বৃষ্টি হবে, আর এই বৃষ্টির পানিতে বন্যা বয়ে যাবে। যারা আমার নৌকার উপরে চাপবে এরা বেঁচে যাবে, আর যারা চাপবে না তারা হালাক হয়ে যাবে। আর ওই নৌকাতে চড়নে वाला যারা হবে তারাই হবে নূহ পয়গম্বরের উম্মত উম্মতি। ওগো বিবি নাইলা আমার কলমাটা তুমি পড়ে নাও। বিবি নাইলা বলেছিল আপনাকে আমি স্বামী বলে মানতে পারবো, কিন্তু আপনাকে নবী বলে আমি মানতে পারবো না। এই কথা বলেছিল ওনার বিবি তো কলমা পড়ে নাও। ওগো খাদিজা আমি নবী তোমাকে তো কলমার দাওয়াতটা দিইনি খাদিজা। আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি এই অপেক্ষাটাতে ছিলাম নবী, কারণ যখন সর্বপ্রথমে আপনি
যখন মুলকে সামে যান ওই সময়তে আমি একটা স্বপ্ন দেখেছিলাম আর ওই স্বপ্নের মানেটা জানার জন্য আমার ওয়ারকা বিন নাওফেল ভাইয়ের কাছে গিয়েছিলাম। আমার ওয়ারকা বিন নাওফেল বলেছিল, খাদিজা কি স্বপ্ন দেখেছো বলো। খাদিজা বলেন, আমি বিছানাতে শুয়েছিলাম, হঠাৎ করে দেখে জানো ওই আসমান থেকে একটা পূর্ণিমার চাঁদ আমার নেমে আসলো। আর পূর্ণিমার চাঁদ নামার পরে ওই সময় আমি পূর্ণিমার চাঁদটাকে ধরতে গেলাম, কিন্তু পূর্ণিমার চাঁদ আমি ধরতে পারলাম না। আমি যখন এই স্বপ্নটা বলিলাম, ওয়ারকা বিন নাওফেল বলে, ওগো খাদিজা, এটা তুমি এমন কোন দুনিয়ার স্বপ্ন দেখো না খাদিজা। এই স্বপ্নের মানে হলো আল্লাহ পৃথিবীতে এমন একটা চাঁদ আল্লাহ পাঠিয়েছে, আর এই চাঁদ তোমার কোলে নেমে এসেছিল। ওটা কোনো পূর্ণিমার চাঁদ নয়, ওই চাঁদ হলো তোমার স্বামী, যিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে নবী গো, আপনাকে যখন আমি দেখেছিলাম আমার ওই সময় জানো প্রেমে আমি ডুবেছিলাম। আমি বুঝে নিলাম আমি কাউকে বিয়ে করব না, কিন্তু আমার অন্তরে আল্লাহ এমন প্রেমের জোয়ার আল্লাহ দিয়েছিল। নবী গো, আপনাকে দেখে আমার কলেজা ঠান্ডা হয়ে গেছে, আমার মনটা পরিবর্তন হয়ে গেছে, আর ওই স্বপ্নের সঙ্গে আমার স্বপ্নটা মিল হয়ে গেছে। নবী গো, আমি সেই দিনে জেনে নিয়েছিলাম, আমি বুঝেছিলাম আল্লাহ যদি ওই মুহাম্মাদের কলমা যেদিন প্রচার হবে সেই দিনে আমি খাদিজা যদি বেঁচে থাকি তাহলে আপনার কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আমার নবী বলেন, তাহলে খাদিজা তুমি পড়ো। খাদিজা পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমনি কালেমা পড়া ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি দেখতে পাই আসমানে যেন ফেরেশতারা আনন্দ মানায়, জমিনে আনন্দ বানায়, জান্নাত আনন্দ মানায়। সবাই যখন খাদিজার কলমা পড়া দেখে বাবা সবাই আনন্দিত হয়েছিল। আল্লাহ বলেন, জিবরিল চলে যাও, শুনে দেখো জান্নাতের গেটে যাও, আর রিদওয়ান ফেরেশতাকে বলে দাও একটা পেয়ালাতে শরবত তুমি নিয়ে নাও, আর আমার নবীর কাছে গিয়ে তুমি পৌঁছে যাও। যেমনি বাবা চলে আসা আমার নবীর সম্মুখে জিবরিল এসে হাজির। আমার নবী বলছেন, জিবরিল কি ব্যাপার, এখন তুমি এসে হাজির হয়েছো? আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করা, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এই জন্য এসে হাজির হয়েছি, আল্লাহ আপনার খাদিজা আপনার বিবি যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহ এত খুশি হয়েছে, এদেন খাদিজার জন্য জান্নাতি পেয়ালায় একটা শরবত নিয়ে এসেছে, খাদিজাকে আপনি পান করায়া দেন। আমার খাদিজা জান্নাতি শরবতের পেয়ালা যখন তিনি শরবতটা পান করলেন, আমার নবী বলছেন, খাদিজা আজকে তুমি শরবত পান করলে, খাদিজা বলো কেমন লাগলো? খাদিজা বলে, মিসকে আম্বারের চাইতে বেশি খুশবু ছিল, আর দুধের চাইতে বেশি সুস্বাদু, দুধের চাইতে বেশি সাদা ছিল, আর আমি দেখলাম মধুর চাইতে বেশি মিঠা ছিল। আমার নবী দেখলেন পেয়ালাটা যেমনি নেওয়া হলো, আমার নবীকে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শরবত পান করেন নবী গো। আমার নবী পান করে নিলেন। ও বাবা, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আর একটা খবর জানায়া যায়, আপনার বিবি খাদিজা সর্বপ্রথমে যখন কলমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ খাদিজার জন্য ওই জান্নাতে একটা সোনার ইট দিয়ে ঘর বানিয়েছে। বোঝা গেল খাদিজা নবীর বিবি কলমা পড়া কারণে আল্লাহ জান্নাতি আগেই ঘোষণা করেছে।
আমার বাবাজিরা সোনা মানিকেরা, ওই খাদিজাতুল কুবরা আমার নবী যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, নবী বললেন খাদিজা আর দেরি করা যাবে না, এখন দিনের দাওয়াত দিতে হবে। আল্লাহ জানালেন নবী গো, আপনি আগে আপনার বংশকে আপনি দাওয়াতটা দিয়ে দেন না, কারণ বংশের মানুষকে দাওয়াত যদি আপনি না দেন, ওগো নবী আপনার উপরে কেউ যদি আক্রমণ করে, তাহলে আপনার বংশকে যদি আপনি না পেয়ে যান, তাহলে নবী গো আপনার বংশের লোকেরাও আজকে আপনার বিপরীত হয়ে দাঁড়িয়ে যাবে। আপনার বংশের লোকেরা যদি আজকে কলমা পড়ে নাই, ওগো নবী আপনার কোনো কষ্ট হবে না। এই পরে আমার নবীকে যেমনি আল্লাহ জানিয়েছেন, আমার নবী ঘোষণা দিলেন না, বললেন ওরে আমার কুরাইশ বংশের মানুষেরা, আমি নবী তোমাদেরকে ডাক দি আল আমিন, তোমরা চলে এসো সাফা পাহাড়ে। সাফা পাহাড়ে বাবা আমার নবী যেমনি ডাক দেওয়া, কুরাইশ বংশের এসে যখন হাজির হয়ে গেল, আমার নবী উঁচু পাহাড়ে দাঁড়িয়ে গিয়ে বলতে আছে, ওরে কুরাইশ বংশের মানুষেরা তোমরা শুনে রাখো আমি কে তোমরা বলো। সবাই বলছে মুহাম্মদ আপনাকে আলামিন বলে আমরা মানি, যেমনি বলেছেন বলছেন এই পাহাড়টা দেখতে পাও তোমরা, বলছে হ্যাঁ। এই পাহাড়ের মালিক তোমরা জানো কে? বলছেন পাহাড়ের মালিক হলো যিনি বানিয়েছেন আমরা সূর্যর পূজা করি, চন্দ্রর পূজা করি। তারা উল্টো বিপরীতে বলতে আরম্ভ করেছে। আমার নবী বলছেন বলে শুনো, এই পাহাড়ের নিকটে তোমরা দেখতে পাও পাহাড়ের আড়ালে, এই পাহাড়ের আড়ালে তোমাদের এক দুশমন আছে, আর এই দুশমনটা হলো যে দুশমন তোমরা যাকে তোমরা সূর্যের পূজা করো, চন্দ্রের পূজা করো, পাথরের পূজা করো, এই পূজা করা যাবে না। আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি ওই জায়গায় বলা বাবা আবু লাহাব, আর ওই জায়গায় আবু জাহেল, আবু সুফিয়ান, এরা বলছে বলে দেখো মুহাম্মদ কয় কি কোন কথা বলে, এটা তো আমরা মেনে নিতে পারবো না। বলছে বলে মুহাম্মদ তুমি যেটা বলছে এটা আমরা মানব না, কারণ তোমাকে আমরা মুহাম্মদ আল আমিন বলে মানি, কিন্তু নবী বলে মানব না। ওই সময় আবু সুফিয়ান জানো বাবা আর আবু জাহেলেরা ওই জায়গায় যেন পাথর মেরেছিল আমার নবীকে, বললে মুহাম্মদ এটা তুমি বন্ধ করে দাও। আবার নবীকে যেন ওই জায়গা থেকে তারা অপমানিত করে বাবা, যখন পাথর মেরে আমার নবীকে লক্ষ্যরহ করে দিয়েছিল, আর নবী বাড়ি আসবে ওই সময় খাদিজাতুল কুবরা দেখতে আছে, আবার নবীর শরীর দিয়ে রক্ত ঝরছে। আবার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার এই অবস্থা কেন নবী গো? আবার নবী বলছেন খাদিজা আজকে বলো খাদিজা আমি কলেমার দাওয়াত দিতে গেলাম, এই জন্য মক্কার মানুষেরা আমাকে আজকে এইরকম ভাবে পাথর মেরেছে, খাদিজা এইরকম ভাবে আমাকে কষ্ট দিয়েছে। আবার খাদিজাতুল কুবরা আমার নবীকে যেন জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছে। খাদিজাকে নবী বলছেন খাদিজা আমার আব্বা যদি বেঁচে থাকতো খাদিজা, আমার মা যদি বেঁচে থাকতো খাদিজা, আমার যে কষ্ট হয় খাদিজা এই কষ্টটা আমার মা দেখতে পারতো না, আমাকে আমার মা বুকে লাগাইয়া নিত, আমার আব্বা বুকে লাগাইয়া নিত। এই বলে খাদিজাতুল কুবরা আবার নবীকে বলছে বলে নবী গো আপনার কোনো কষ্ট হতে দেব না, আমি খাদিজা যতদিন বেঁচে থাকবো আপনাকে আমার কলেজার ভিতরে রাখবো। আমার খাদিজা জানো আমার নবীকে নিয়ে আদর করে সুন্দর করে যেন সন্তুষ্ট করে দিলেন। আমার নবী যেন আবার বাবা সর্বপ্রথমে পুরুষদের মধ্যে হযরতে আবু বকর কলমা পড়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আমার মহিলাদের মধ্যে খাদিজাতুল কুবরা কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। এইরকম ভাবে কলেমা যখন জারি হয় আমার নবী কাবা ঘরের ছাতা লাগিয়া হযরতে আবু বকর সিদ্দিক কলমা পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর কলমা পড়ে যখন মুসলমান হয়, একটু আবু বকরের জীবনের কথা বলি বাবারে, সুবহানাল্লাহ, একটু খেয়াল করে শুনে যাবেন। আমার নবী মুস্তাফার কাছে যখন কলমা পড়েছেন আমার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে কলমা পড়িলাম, তাহলে কি আমাদের উপরে আল্লাহর হুকুম হয়েছে? সর্বপ্রথমে বাবা আমাকে নবীকে আল্লাহ হুকুম দিয়েছিলেন দুই ওয়াক্তের নামাজ পড়ার। একটা ছিল 10টার সময়, আর একটা ছিল এশার মাঝামাঝিতে, মাগরিবের পরে। এই দুই টাইমে হযরতে খাদিজাতুল কুবরা বলেন, আমার নবীকে সঙ্গে নিয়ে আমি ওই সময় আমার বাড়িতে নামাজ আদায় করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী চলে যায় পাহাড়ের নিকট দিয়ে, ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাম আসার পরে আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দুইটা ওয়াক্তের নামাজ ফরজ করেছেন আল্লাহ, কোন টাইমটা? বলে নামাজের জন্য ওযুর দরকার আছে। আল্লাহ বলছেন, হাবিব জিবরিল আমিন, আমার নবীর সম্মুখে তুমি আয়াতটা তিলাওয়াত করো, আর আমার নবী বুঝে নেবে আয়াত তিলাওয়াত করলে পারে ওযু কিভাবে করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, আমার সোনা মানিকেরা, আমরা ওযু করি কিন্তু বাবা ওযুর মর্ম বুঝি না। ওরে আমার সোনা মানিকেরা, বাবাজিরা, দেখো জিবরিল আমিন যখন গেলেন, একখানা পাকা জিবরিল আমিন যেমনি পাহাড়ে মারা, সঙ্গে সঙ্গে পাহাড় ফেটে যেন পানির ফোয়ারা বের হয়েছে। যেমনি পানি বের হওয়া, আল্লাহ বলেন, জিবরিল এবার পড়ো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু ওয়াজহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাহু বিরুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন বলেন, নবী আপনি হাতটা ধৌত করে নেন, আপনি কুল্লি করে নেন, নাকে পানি দিয়ে নেন, চেহারা মোবারকটা আপনি ধুয়ে নেন। নবী আপনি কোহনা পর্যন্ত ধুয়ে নেন। ওগো নবী, আপনি পায়ের টাকনো পর্যন্ত ধুয়ে নেন। এটা কেন ধৌত করা হবে? এই জন্য আপনি ধৌত করে নেন, নামাজের জন্য আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। জোরে বলেন। ওগো নবী, আপনার জন্য নয়, এটা হলো আপনার উম্মত উম্মতির জন্য। আপনার উম্মত উম্মতিরা যদি ওযু করে, ওযু করলে পারে তারা কতটা উপকৃত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু জীবনী শুনলে হবে না, নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে। এই ওযুর ব্যাপার নিয়ে আমার নবী বলেছেন, ওরে আমার উম্মত উম্মতিরা, তোমরা শুনে রাখো, যখন তোমরা ওযু বানাবে, সর্বপ্রথম যখন তোমরা হাতটা ধৌত করবে, হাতের যে অঙ্গগুলো আল্লাহ দিয়েছে, ইন্দ্রগুলো দিয়েছেন, তখন তোমরা এই আঙ্গুল দেখতে পাও, এই আঙ্গুলের ফাঁক দিয়ে তোমরা মাসা তোমরা করে নেবে। আর যখন তোমরা মাসা করে নাও, এই সমস্ত ময়লাগুলো ঝরে যাবে। জোরে বলো। এখানে ময়লা বলতে বোঝায় যে তোমরা যখন মাসা করবে আঙ্গুলের ফাঁক দিয়ে, তখন তোমাদের আঙ্গুলের ফাঁকে যে সমস্ত কাবিরা গুনাহগুলো থাকবে, সব গুনাহগুলো ঝরে যাবে। আমার নবী বলে, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা শুনে রাখো, যখন তোমরা 3 বার কুলি করে নেবে, সর্বপ্রথমে তোমরা শাহাদাতের আঙ্গুল দিয়া, এই ডান দিকে তোমরা আঙ্গুল দিয়ে তোমরা কি করবে? তোমরা আঙ্গুল দিয়ে মুখটাকে তোমরা পরিষ্কার করবে। আল্লাহ তোমাদের মুখ থেকে মিশকে আম্বারের মতন খুশবু বের করবে। জোরে বলা। মুখের দুর্গন্ধ যত থাকবে, সব দুর্গন্ধগুলো দূর হয়ে যাবে। আমার নবী বলছেন, নাকে তোমরা নরম হাড্ডি পর্যন্ত তোমরা পানিটা দিয়ে দেবে। 3 বার যখন ধৌত করে নেবে, আল্লাহ তোমার চেহারায় যখন তোমরা পানিটা দিয়ে নেবে, ওই সময় আল্লাহ তোমার এই চেহারা যাহা কিছু আছে নোংরা গুলো সব পরিষ্কার হয়ে যাবে। নোংরা বলতে বোঝায় তোমার চেহারার যে গুনাহ থাকবে, আল্লাহ সব মাফ করে
দিবে, জোরে বলে। নবী বলেন হাতের কোনা পর্যন্ত তোমরা ধৌত করবে, যা কিছু গুনাহ থাকবে রে বাপ সব গুনাহগুলো মুছে যাবে। নবী বলেছেন পায়ের টাকনো পর্যন্ত তোমরা ধৌত করবে, সব তোমার গুনাহ ঝরে যাবে। আমার নবী বললেন তোমরা যে অঙ্গগুলো তোমরা ধৌত করবে তার জন্য আল্লাহ তোমার হাতের আঙ্গুল ধৌত করেছো, এই জন্য আল্লাহ তোমার হাতে একটা রোশনি দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একটা আলো দিবে, চেহারাতে একটা নূর দিবে, তোমার হাতে নূর দেবে। আল্লাহ তোমার পায়ে নূর দিবে। আল্লাহ যখন বান্দা ইন্তিকাল করে যাবে, ওই কবরে যখন শুয়ে যাবে, হাতে আর পাহেরাতে আল্লাহ তার নূর দান করবে, জোরে বলে। নবী বলেন আমার উম্মত উম্মতিরা যারা ওযু করে না, আল্লাহ তার আমল নামাতে 80টা নেকি দিয়ে দেয়। বাবাজিরা আমার, ওই সময় নবী আমার ওযু বানালেন। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন নবী গো নামাজ পড়তে হবে। নামাজ যখন পড়বেন কি পদ্ধতিতে নামাজ পড়বে বাবা? আমার নবীকে যেন জানিয়ে দিলেন জিবরিল। আমার নবী যেন যেই নামাজ নিয়ে খাদিজাতুল কুবরাকে সঙ্গে নিয়ে আমার নবী যখন নামাজ আদায় করছেন, খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এটা কি একটা তো নতুন নিয়ম দেখতে পেলাম, এটা তো একটা নতুন পদ্ধতি দেখতে পাই। আমার নবী বলছেন খাদিজা ইবাদত যদি করতে হয় লা তা'বুদু ইল্লাল্লাহ, ইবাদত সূর্যের হবে না, ইবাদত পাথরের হবে না, ইবাদত গাছের হবে না, ইবাদত কাওয়ারির হবে না। ইবাদত যদি করতে হয় তাহলে মাবুদের ইবাদত হবে যিনি আপনাকে আমাকে আল্লাহ সারা জগৎ বানিয়েছে, যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। ইবাদত করো আল্লাহর, তাই খাতে দাও এটা হলো নামাজ, আর এই ইবাদত হবে আল্লাহর। খাদিজা বলেন নবী গো আমি কি নামাজ আদায় করতে পারবো না? এটা কি আমার জন্য না? আমার নবী বলছেন খাদিজা এটা তোমার জন্য। যারা আমার কলমা পড়ে মুসলমান হবে তারাই এই ইবাদতটা করবে, জোরে বলা। যেমনি বলা খাদিজাতুল কুবরা বাবা ওই যাই নামাজটা নিয়াও, আমার খাদিজা আমার নবীর পাশে এসে দাঁড়িয়ে গেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা সোনা বানিকেরাও আপন বিবিকে কাছে নিবেন, বলবেন বলে বিবি রে এই যখন নামাজ পড়ো, বিবিকে সঙ্গে নিবেন। ও বিবি আপনার স্বামীকে নিয়ে আপনি পাশে বসে আপনি নামাজ পড়ে নেবেন, এটা হলো নবী পাকের সুন্নাত। অনেক মানুষ বলে যে স্বামী যদি বিবি যদি কোনো স্বামীকে কথা বলে তাহলে স্বামী তো বিবির জন্য স্বামী তো ওস্তাদ আর ওস্তাদ হয়ে যায়। আর বিবি স্বামী এক জায়গায় যখন কথা বলে আর কোনো কথা বললে পারে, অনেক মানুষে ভুল বুঝে ফেলে বিবির কথা যদি শোনো তাহলে তো বিবির গোলাম হয়ে যায়, বিবি তোমার ওস্তাদ হয়ে যাবে, তাই না? একজন মহিলা নামাজ পড়ে, বুঝলেন, নামাজ পড়তে পড়তে স্বামীর নাম হলো রহমাতুল্লাহ, স্বামীর নাম রহমাতুল্লাহ। আচ্ছা বলেন আত্তাহিয়াত পড়ছে, আত্তাহিয়াত পড়তে পড়তে শেষে বলছে কুদরতুল্লাহ। জিজ্ঞাসা করছে হ্যাঁ রে বল তোর স্বামীর নাম কেন কুদরতুল্লাহ বলছিস? ওখানে তো রহমাতুল্লাহ হবে। বলছে আর বলিস না, অনেক মানুষে বলেছে স্বামীর নাম বলতে হয় না, স্বামীর নাম বলতে হয় না, তাই ওই জায়গাতে রহমাতুল্লাহ আছে, তখন আমি রহমাতুল্লাহকে কেটে দিয়ে কুদরতুল্লাহ বলছি। কারণ স্বামীর নাম তো বলতে হবে না, কারণ স্বামীর বেয়াদবি করা যাবে না। ওই সময় বাবারে খবরদার এমন করিও না। মা জননী আমার আব্বাজিরাও বিবিকে পাশে নিয়ে নামাজ পড়বেন, এটা হলো নবী পাকের সুন্নাত। আপনার স্বামীকে নিয়ে মাগো আপনি নামাজ শিখাবেন, এটা ওস্তাদ হবে না, বরং আমার আল্লাহ খুশি হয়ে যাবে। ওরে আমার সোনা মানিকেরা বাবাজিরা একবার খেয়াল করে শুনে যাও, স্বামীর মহব্বত
মহব্বত ভালোবাসা প্রেম জগতের মহব্বত যদি ভালো হয় তাহলে আখিরাতটাও ভালো হয়ে যাবে। একজন বিবি বলছেন, বলে স্বামী গো শোনো, আমি তো অসুস্থ হয়ে গেছি, আমি হয়তো আর বাঁচবো না, মারা যাব। ওগো স্বামী, তবে শুনে রাখুন, আমি যদি ইন্তেকাল করে যাই আপনাকে একটা ওসিয়ত করে গেলাম, এই ওসিয়তটা আপনি মানবেন। বিবি বলছে, বলে বিবি স্বামী বলছে, বিবি রে কি এমন ওসিয়ত করবে বলো? বলছে আমি মারা গেলে পারে আপনি তো নিশ্চয় দ্বিতীয় বিবাহ করবেন। বলছে এরকম কথা কেন বলো? ওই জগতে যেটা ঘটে সেটাই তুমিও করবা। তবে শোনাও, আমি তোমাকে বলে যে আমি মারা গেলে পারে যতক্ষণ পর্যন্ত আমার কবরের পানি না শুকাবে অতদিন পর্যন্ত আপনি বিবাহ করবেন না, এটাকে আমি ওসিয়ত করে গেলাম। কিছুদিন পরে বিবি যখন মারা গেছে, স্বামী যায় কবরের পাশে, আর বিবি বলে গেছে তার ভাইকে, বলেছে ভাই শোন, আমি তোকে বলে যাই, আমার যখন কবর হয়ে যাবে দেখবি ইমাম সাহেব কবরের শেষে বাবা পানি দেয়, শাকি আল্লাহ শাকি আল্লাহ শরাবত জাওয়াত লাহু শাফিআ, এই দোয়া পড়ে যখন পানি দিয়ে দেয় তুই প্রত্যেকদিন ভোরের বেলায় যাবি আর এক বদনা করে পানি ঢেলে আসবি। আর স্বামীকে বলেছে, বলে স্বামী গো যতদিন আমার কবরে পানি না শুকাবে, মাটি না শুকাবে, ততদিন আপনি বিবাহ করবেন না। স্বামী এখন বিবির কবর হয়ে গেছে, স্বামী বাবা যায় আর দেখে আসে প্রত্যেক দিন ভোরে ভোরে কবরের মাটি শুকালছে কিনা, দেখে আসে কিন্তু শুকাই না। একদিন হঠাৎ করে একটা পাখা নিয়ে গেছে, যাওয়ার পরে কবরে হাওয়া করছে, এত জোরে জোরে হাওয়া। গ্রামের মানুষ বলছে, হায় রে আব্দুল সত্তার, তোর মাথা খারাপ হয়ে গেছে, বিবিকে বেশি ভালোবাসে, তাই জন্য তুই বিবির কবরে এসে হাওয়া করছে। বিবির কবরে যদি হাওয়া করা হয় বিবির কবরে কে পৌঁছাবে? একটা যুবক ছেলে বলছে, বলে চাচা তুমি চাচিকে বেশি ভালোবাসো? বলছেন, বলে হ্যাঁ বেশি ভালোবাসি, ওই জন্য দেখতে পাচ্ছি তুমি কবরে পাখা দিয়ে তুমি হাওয়া করতে আছো। ও চাচা এত পাগল হলে হবে না গো চাচা, তুমি বেরিয়ে এসো। যখন চলে আসলো যুবককে বলছে, বলে যুবক রে আমি ভালোবাসি না, একটা মতলবে আমি হাওয়া করে। যুবক বলছে, চাচা কি এমন মতলব আছে? বলছে, বলে শোন, আমার বিবি বলেছে যখন আমি মারা যাব অতদিন পর্যন্ত তুমি বিয়ে করিও না, যতদিন পর্যন্ত আমার কবরের মাটি না শুকাবে। আমি প্রত্যেক দিন দেখি বলে এইরকম মাটি ভিজা থাকে, আর কতদিন আমি অপেক্ষা করব? এখন আমি পাখা নিয়ে এসেছি, একটু বাতাস করে মাটিটা তাড়াতাড়ি শুকাবে আর বিয়ের কাজটা তাড়াতাড়ি হবে। যদি মহব্বত এইরকম হয়, ডুপ্লিকেটি মহব্বত যদি হয় তাহলে বাবা হবে না। আবার শুনে রাখুন, স্বামী অসুস্থ হয়েছে, স্বামী মারা যাবে, বিবি বলছে তুমি তো মারাই যাবা, তুমি তো মারাই যাবা। বলছে এখন তো মরিনি, এরকম কথা কেন বলছিস? বলে শুনে একটু পাশে বস, একটু পাশে শুয়ে থাক, অসুস্থ আছে। বাবা সবাই জানে, ডাক্তার বলেছে বেশি দিন বাঁচবে না, 2 থেকে 3 দিন বাঁচবে, 2 থেকে 3 দিন বাঁচবে। স্বামী স্ত্রীর পিলেই চমকায়, না জানি মওত কঠিন জিনিস, ভয়ঙ্কর জিনিস নয়, মওত তো ভয়ঙ্কর। বসেছে রাত্রি বেলায় হঠাৎ করে একটু হুড়ুম করেছে, বুঝলেন, পাশাপাশি শুয়ে আছে তো চমকে উঠেছে। বলে কি ব্যাপার? বাড়িতে মনে হয় বিড়াল টিড়াল ঢুকেছে, কিন্তু বিবির পিলেই চমকেছে। কেন বলেন তো? আজরাইল আসবে, জান কবজ করবে। স্বামী বলছে, শোন একটু পাশে শুয়ে থাক, আমার একটু অসুবিধা হলে যেন বলতে পারি আমি। একটু দূরে শুয়ে থাকছে, বুঝলেন, দূরে শুয়ে আছে। কেন? ধারণা হচ্ছে এটা স্বামী বলছে বিবিরে আমার একটু পাশে ঘুমা, দূরে দূরে থাকিস না। আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, যদি স্বামী স্ত্রী মহব্বত যদি হয় আল্লাহ জান্নাতে দুজনাকে দিয়ে দেবে, আর দুজন জান্নাতের মধ্যে আল্লাহ রাখবে। ওরে বিবি দূরে ঘুমায় না, একটু পাশাপাশি ঘুমাও, একটু মহব্বতের কথা বলবো।
বিবির চিন্তা আছে, ডাক্তারের টাইম দিয়েছে 2 থেকে 3 দিন বাজবে, তার বেশি বাজবে না। আগের দিনে বাবা বিড়াল ঢুকেছে বাড়িতে, তাই হরম করেছে, একটু ভয় লেগেছে। বাবা পাশাপাশি শুয়ে আছে। বিবি বলছে আমি একটু দূরে শুয়ে গেলাম, চিমনি স্বামীর আমার ঘুম এসেছে। আরে বাবা ওয়াজের মাধ্যমে মাওলানাদের মুখ থেকে শুনেছে আজরাইল ফারিস্তা যখন আসবে তার চোখগুলো হবে মোটা মোটা, তার চোখগুলো হবে বড় বড়, নীল বরণের চোখ হবে বাবা। ওই সময় ওয়াজ নসিহতে শোনা আছে বাবা, আর স্বামী যখন পাশে আছে একটু দূরে সরে গেছে, ওই দরওয়াজা খোলা ছিল, একটা বড় বিড়াল ঢুকে গেছে ঘরে। আচ্ছা বলুন, রাতের বেলায় বিড়ালের চোখ দেখা যায় না? যায় না? বিড়ালের চোখ যেমনি দেখা, বিবি বলছে মনে হয় চলে এসেছে, কারণ 3 দিন পুজে গেছে, আমি একটু দূরে সরে যাই, যদি বাবা ভুল হয়ে যায় তা আমার উপরে চলে আসবে। বুঝলেন তো? বিবি বলছে ওইদিকে, বুঝতে পারলেন যে ওইদিকে স্বামী কিন্তু জেগে আছে, স্বামী জেগে আছে। স্বামী বলছে হ্যাঁ রে, এখনো তো মরিনি আমি, হ্যাঁ? আর তুমি বুঝতে পারছি, তুমি যে বলছো মনে মনে গাইছো, আমি সবে চোখটা বন্ধ করে রেখেছি, তোমার কীর্তিকলাপটা আমি দেখছি, হ্যাঁ? কারণ বুঝতে পেরেছে যে আজরাইল মনে চলে এসেছে, আঙ্গুলের ইশারা করে দেখাচ্ছে ওইদিকে যাও, এদিকে আসিও না, কারণ আমি ঠিক আছি, ডাক্তার আমার টাইম দেয়নি, এদিকে টাইম দিয়েছে। বিড়াল বুঝলেন, বুঝতে পেরেছে মানুষ জেগে আছে, ও দৌড়। স্বামী বলছে হ্যাঁ রে, কার সাথে কথা বলছি? হ্যাঁ, তোকে আমি এত ভালোবাসা, তুই আমাকে ইশারা করে দেখাচ্ছিস? হ্যাঁ, আল্লাহ চাইলে হয়তো আমার হায়াত বাড়িয়ে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মহব্বতও সবকিছু হয় না বাপ।